ইহরাম অবস্থায় ছবি তোলা, তাওয়াফের মাঠে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা, এই সকল কাজে কি হজ নষ্ট হবে? Rose TV 24. Enjoy by listening to the Holy Quran. সম্মানিত ভাই, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় উল্লেখ করেছেন। দেখুন, যারা উমরা অবস্থায়, ইহরাম অবস্থায় ফটো উঠিয়ে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় প্রচার করেন, তাদেরকে যদি আমরা জিজ্ঞেস করি যে ভাই এটা আপনি কেন করলেন, ওনারা বলে থাকেন যে আমরা এই জন্যই করেছি যে এটা দেখলে পরে আরও 2-4জন উদ্বুদ্ধ হবে, তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমরা এই প্রচারণাটা করছি। তো এই কথাটা সুন্দর আসলে, কিন্তু দেখেন আমাদের সালাফরা কি করতেন জানেন? আমাদের সালাফগণ যারা আমাদের আগে চলে গেছে, যাদেরকে আমরা অনুসরণ করতে পারি, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওনারা কি করতেন? ওনারা হিকমত অবলম্বন করতেন যাতে করে মানুষ না বুঝে যে উনি ইবাদতে লিপ্ত আছেন, আর আমরা হিকমত অবলম্বন করতেছি মানুষকে দেখানোর জন্য। পার্থক্যটা এখানে। যেমন একজন আল্লাহওয়ালা ব্যক্তি, তিনি হয়তো মসজিদে বসে ওয়াজ শুনতে পাচ্ছেন, ওয়াজ শুনতেছেন, তো ওয়াজ শুনতে শুনতে এক পর্যায়ে তার চোখ দিয়ে পানি টলটল করে পড়ছে। এটা কিন্তু একটা ইবাদত, অর্থাৎ আল্লাহর স্মরণে চোখ দিয়ে পানি ঝরা। তখন ওনার পাশে তো লোকজন আছে, তো লোকজন দেখে ফেলবে যে ওনার চোখ দিয়ে পানি ঝরছে। তো উনি কী করলেন? চোখ মুখ মুছে একটু নাক টানতেছেন মানুষকে বোঝানোর জন্য যে হয়তো সর্দির সমস্যা আছে। উনি মানুষকে বোঝাতে চাচ্ছেন যে আমার সর্দির সমস্যার কারণে আমি নাক মুছতেছি বা চোখ মুছতেছি, ঠান্ডাজনিত সমস্যার কারণে। খেয়াল করেন, অথচ উনি আল্লাহর স্মরণে, আল্লাহর কথা মনে করে অন্তর বিগলিত হয়েছে, চোখ দিয়ে পানি ঝরেছে। কিন্তু মানুষ বুঝবে যে উনি কান্না করতেছে, এটা উনি লুকাচ্ছেন। তাহলে উনি এখানে হিকমত অবলম্বন করলেন যাতে করে মানুষ এই ইবাদতটা বুঝতে না পারে। আর আমরা হজে উমরায় গিয়ে ফটো উঠিয়ে দিচ্ছি সোশ্যাল মিডিয়াতে, আর বলতেছি যে মানুষ দেখে উদ্বুদ্ধ হবে, এই জন্য আমরা দিচ্ছি। আসলে আল্লাহ জানেন, আলিমুম বিদাতি সুদূর, আল্লাহ আমাদের অন্তরের খবর জানেন। ফামান কানাত হিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওমান কানাত হিজরতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরতুহু ইলা মা হাজারা ইলাইহি। সেই বিখ্যাত হাদিস যেটি সহিহ বুখারীতে আছে, যে আপনি যদি আল্লাহর জন্য হিজরত করে থাকেন, আল্লাহর জন্য করে থাকেন, তার রাসূলকে সন্তুষ্ট করা, আল্লাহকে সন্তুষ্ট করা উদ্দেশ্য হয়, আপনি ওইটাই পাবেন, কারণ আল্লাহ আপনার অন্তরের খবর জানেন। আর যদি আপনার উদ্দেশ্য অন্য কিছু থাকে, দেখেন এটা সাহাবীদের ব্যাপারে বলা হচ্ছে, সাহাবায়ে কেরাম ওনারা হিজরত করেছেন, এমন ব্যক্তির ব্যাপারে বলা হয়েছে যদি তোমার এই হিজরতে সেখানে তোমার যে মহিলাকে তুমি পছন্দ করতা সেও মদিনায় চলে গেছে, এই জন্য তুমিও মক্কা ছেড়ে মদিনায় চলে গেছো, উদ্দেশ্য ওই মেয়েকে বিয়ে করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ না, আল্লাহর সন্তুষ্টি না, তাহলে কিন্তু সেই সওয়াব তিনি পাবেন না। তো একজন সাহাবীর ক্ষেত্রে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হুঁশিয়ারি করতে পারেন, তাহলে আমরাও বলবো যে আপনি যে সোশ্যাল মিডিয়াতে প্রচারণাটা চালাচ্ছেন, আপনি উমরায় গিয়েছেন বা হজে গিয়েছেন, আল্লাহ আপনার অন্তরের খবর জানেন। আপনি যতই হিকমত অবলম্বন করেন না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সকল হিকমতের ব্যাপারে খবরদারি করতে জানেন। সুতরাং কোনো ব্যক্তি যদি তার অন্তরে লৌকিকতা প্রদর্শনের জন্য এই ছবি পোস্ট করে থাকে, তাহলে কিন্তু আল্লাহর জন্য তা হলো না। সুতরাং তারাকতুহু ওয়া শিরকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথা হাদিসে কুদসিতে এসেছে যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোনো কিছু করতে গিয়ে কোনো কিছুকে শরীক করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে আমি এটা থেকে মুক্ত, এই ইবাদত আমার দরকার নাই যেখানে আমার সাথে অন্য কাউকে শরীক করা হয়েছে, মানুষের সন্তুষ্টি আনা হয়েছে, মানুষকে খুশি করার ব্যাপারটা চলে আসছে। তো এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরের খবর খুব ভালো জানেন। সুতরাং আপনি কি নিয়তে পোস্ট করছেন সেটা আপনার আর আপনার আল্লাহ ভালো জানেন। এই জায়গায় আমি কখনোই বলতে পারবো না যে ওনার হজ হবে না বা ফটো পোস্ট করার কারণে হজ নষ্ট হয়ে যাবে। জানি না, যদি উনি আল্লাহর জন্য হজ করে থাকেন এবং মানুষকে উদ্বুদ্ধ করার জন্য পোস্ট করে থাকেন, তাহলে উনি সওয়াব প্রাপ্ত হবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ওনার অন্তরে যদি লৌকিকতা থাকে, তাহলে এটা কোনোভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। সুতরাং আমরা এক বাক্যে বলতে পারছি না যে ওনার হজ হবে না, হজ নষ্ট হয়েছে। আমরা এটা আল্লাহর উপরে ছেড়ে দিব এবং ওনাকে সতর্ক করব যে এই ধরনের কাজ না করার মধ্যেই কল্যাণ। আমাদের সালাফরা ইবাদত লুকিয়ে করতে চাইতেন, মানুষের সামনে প্রচার করতে চাইতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর জন্য খালেসভাবে ইবাদত করার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আমাদের একজন দিনী বোন প্রশ্ন করেছেন যে ইহরাম অবস্থায় মহিলারা মুখ ঢাকতে পারবে না, তাহলে মুখ যদি না ঢাকতে পারে সেক্ষেত্রে পুরুষদের সামনে পর্দা আমরা কিভাবে করব? সেক্ষেত্রে কি পর্দা করা জরুরি নয়? জি সম্মানিতা বোন, সুন্দর প্রশ্ন করেছেন। একজন মুহরিমা নারী তিনিও কিন্তু পর্দা মেনটেন করবেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি বর্ণনা রয়েছে যে তিনি বলছেন যে কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহরিমা, আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহিলা মুহরিমা
হিসেবে আমরা অনেকেই ছিলাম। ফাইদা মাররবিনা আর রুকবান আও আর রিজাল, যখন আমাদের পাশ দিয়ে পুরুষেরা অতিক্রম করতো, চলে যেত, অর্থাৎ আমাদের পাশে সামনে কোনো পুরুষ মানুষ চলে আসতো, সাদালাত ইহদানা জিলবাবাহা মিন রাসিহা আলা ওয়াজহিহা, তিনি বলছেন যে তখন আমাদের মহিলারা তাদের মাথার উপরে যে জিলবাবের অংশ থাকতো, তিনি শরীরে যে কাপড় পরিধান করেছেন সেটার যে অংশ মাথায় থাকতো, এটাকে তিনি টেনে ধরে সামনের দিকে পর্দা করতেন, যাতে করে ওই পুরুষ তাকে দেখতে না পায়। ফাইদা জাওয়াজুনা কাশাফনা, কিন্তু যখন এই পুরুষরা আমাদের সামনে থেকে চলে যেতেন, তখন আমরা আমাদের মাথার থেকে নিচে দিয়ে চেহারা ঢাকার জন্য যেই কাপড়টা টেনে ধরেছি, এটাকে আমরা আবার উপরে উঠিয়ে দিতাম। এই হাদিস থেকে স্পষ্ট হলো যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহরিমা অবস্থায় ছিলেন। ওই অবস্থাতেও উনি এবং ওনার সাথে যে মহিলা সাহাবারা ছিলেন, ওনারা পর্দা করেছেন পরপুরুষ দেখে। এখন কথা হচ্ছে, বর্তমান সময়ে তো প্রচুর মানুষ, আগেকার সময়ে দেখা যেত যে একটা কাফেলা যাচ্ছে, সেখানে মেয়েরা আছে, আশপাশে কোনো পুরুষ মানুষ নাই বা অনেক দূরে অবস্থান করছে। কিন্তু বর্তমান সময়ে এয়ারপোর্টে গেলে আপনি যখন নিয়ত করে ফেললেন আপনি মুহরিমা হয়ে গেলেন, এয়ারপোর্ট থেকে আপনার চেহারা খোলা রাখার বিধান, কিন্তু ওখানে অনেক পুরুষেরা আছে। মক্কায় পৌঁছার পরে আপনি যখন তাওয়াফে যাবেন, লাখো মানুষের মেলা, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, যে সেক্ষেত্রে আপনি আপনার মাথার উপর থেকে আপনার স্কার্ফটা আপনি টেনে নিচের দিকে দিয়ে দিবেন। এটা আপনার জন্য পর্দা, যাতে করে আপনি নিজে চলাফেরার মতো রাস্তা দেখতে পারেন, সেই ব্যবস্থা যদি থাকে। এবং কিছু স্কার্ফ এরকম পাওয়া যায় যেটা একটু সামনের দিকে করা, ক্যাপ আছে, আবার এখানে পর্দা মেনটেন করা যায়। এটা একটা সুন্দর বিকল্প আপনার জন্য হতে পারে। কিন্তু কোনো অবস্থাতেই একেবারে পুরুষদের সামনে চেহারা খোলা রাখা যাবে না, এহরাম অবস্থাতেও। কেননা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ওনার সাথে যারা মহিলা সাহাবা ছিলেন, ওনারা সবাই পর্দা মেনটেন করেছেন, যদিও তারা মুহরিমা ছিলেন। তো আরেকটা ব্যাপার আছে যে যদি মাথার উপর থেকে কাপড় টেনে চেহারা ঢেকে দেওয়া হয়, তাহলে তো চেহারাতে কাপড় লাগতেছে, এতে কোনো অসুবিধা হবে কিনা? না, এতে কোনো অসুবিধা হওয়ার কথা না। কারণ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ওনার সাথে যে সকল মহিলারা ছিলেন, ওনারা যখন মাথার উপর থেকে কাপড় টেনে নিচের দিকে ধরেছেন, অবশ্যই তাদের চেহারাতেও কাপড় লেগেছিল। তো এতে করে কোনো সমস্যা নেই। নিষেধ হচ্ছে যে লা তানতাকিবুল মুহরিমা, একজন মুহরিমা নেকাব পরবে না। নেকাব কি? এমন একটা ড্রেস যেটা বানানো হয়েছে যে দুইটা চোখ খোলা থাকবে এবং সারা চেহারা ঢাকা থাকবে। এই নেকাবটা তিনি পরবেন না সার্টেন টাইম অফ হারাম, এটা মেনটেন করতে হবে। কিন্তু মাথার উপর থেকে কাপড় টেনে দিয়ে চেহারা ঢেকে ফেলাতে কোনো সমস্যা নাই, যেমনটা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ওনার সাথের মহিলারা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের একজন হাজী সাহেব প্রশ্ন করেছেন যে হজের এহরাম কি ঢাকা এয়ারপোর্টে বেঁধে নেওয়া জরুরি, নাকি জেদ্দায় নেমেও আমি এহরাম বাঁধতে পারবো? জি, সম্মানিত হাজী সাহেব, আপনাকে ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে যারা আগমন করবেন কিংবা উমরায় যাবেন, সেখানে যাওয়ার আগে তিনি নির্ধারিত কিছু জায়গাকে মিকাত হিসেবে আখ্যায়িত করেছেন এবং তিনি এই কথাটা বলেছেন, হুন্না লাহুন্না ওয়া লিমান আতা আলাইহিন্না লিমান আরাদ আল হজ্জ ওয়াল উমরাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিকাতগুলো নির্ধারণ করে বলে গেছেন যে এই জায়গাগুলো অবশ্যই হাজীদেরকে এহরাম পরিধানের জন্য গ্রহণ করতে হবে, সেখান থেকে ইহরাম পরিধান করতে হবে যারাই উমরা বা হজের জন্য আসবে। সুতরাং আপনি যদি বাংলাদেশ থেকে হজে যান, আপনার জন্য মিকাত হচ্ছে ইয়ালামলাম। কিন্তু বর্তমান সময়ে ইয়ালামলামে আপনি থামতে পারছেন না, যেহেতু আপনি এয়ারপ্লেনে সফর করছেন। এই অবস্থায় আপনাকে অবশ্যই ইয়ালামলাম পৌঁছার আগে এহরাম বাঁধতে হবে। কোনো অবস্থাতেই জিদ্দা অবতরণ করে আপনি এহরাম পরিধান করতে পারবেন না, তাহলে আপনি মিকাত অতিক্রম করে ফেললেন এহরাম পরিহিত অবস্থা ছাড়া। এই কাজ যদি আপনি করেন, তাহলে আপনি একটি ওয়াজিব তরক করবেন। এখন কথা হচ্ছে যে ইয়ালামলামের আগে আপনি যদি ঢাকা এয়ারপোর্টে এহরামের কাপড় পরিধান করেন, তাতে কোনো সমস্যা আছে কিনা? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে একটি বর্ণনা আছে যে তিনি ইলিয়া থেকে এহরাম বেঁধে মক্কা এসেছিলেন। তো ইলিয়া তো হচ্ছে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনে। তো প্যালেস্টাইন অঞ্চল থেকে উনি যখন আসতেছেন, ওনার জন্য মিকাত ছিল জোহফা অঞ্চল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহফাকে শামবাসীর জন্য মিকাত হিসেবে নির্ধারণ করেছেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জোহফাতে পৌঁছার অনেক আগেই তিনি ইহরাম পরিধান করেছেন, নিয়ত করেছেন। সাহাবীর এই আমল থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা বুঝতে পারি, কেউ যদি মিকাত পয়েন্টে পৌঁছার আরো আগেই ইহরাম পরিধান করে তিনি তালবিয়া পড়ে নিয়ত করে ফেলেন, তাহলে সেটা তার জন্য যথেষ্ট। তবে অবশ্যই মিকাতে যখন আপনি পৌঁছাবেন,
ঠিক ওই সময় এহরাম বাঁধা এবং সেখান থেকে নিয়ত করা উত্তম। যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনায় বসবাস করছিলেন, তিনি মদিনায় থেকে নিয়ত করেন নাই। মদিনা থেকে উনি বের হয়ে যুল হুলাইফাতে পৌঁছেছেন, যেটি মদিনা থেকে হয়তো 15-16 কিলোমিটার দূরে। তো সেই জায়গায় গিয়ে সেখান থেকে তিনি নিয়ত করে তারপরে তিনি মক্কায় রওনা করেছেন। সুতরাং মিকাতে পৌঁছে এহরাম বাঁধাটা এটা হচ্ছে উত্তম। বর্তমান সময়ে এয়ারপ্লেনে অ্যানাউন্স করা হয় যে উইথিন হাফ অ্যান আওয়ার আমরা মিকাত ক্রস করব, আপনারা নিয়ত করে নেন। ওই সময় নিয়ত করাটা উত্তম এহরাম পরিধান করে। যদি আপনি মনে করেন যে প্লেনে ঘুমিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা মিস হয়ে যেতে পারে, সেক্ষেত্রে জিদ্দা এয়ারপোর্টে নেমে আপনি করবেন, এটা কোনোভাবেই করা যাবে না। তাহলে আপনি কি করবেন, আপনি ঢাকা এয়ারপোর্ট থেকে এহরামের কাপড় পরে আপনি প্লেনে উঠে নিয়ত করে ফেলতে পারবেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল ছিল এই ব্যাপারে। সুতরাং আপনি যদি এটি করেন এটি বৈধ হবে। তবে উত্তম হচ্ছে মিকাত অতিক্রম করার মুহূর্তে এহরাম পরিধান করা বা সেখান থেকে ওমরার জন্য বা হজের জন্য নিয়ত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আমাদের একজন দিনী ভাই প্রশ্ন পাঠিয়েছেন যে ইহরাম অবস্থায় ভুলক্রমে মাথায় কম্বল দিয়ে ঘুমিয়ে পড়েছি, আমাকে কি দম দিতে হবে? তিনি মক্কায় আছেন, আলহামদুলিল্লাহ হজের জন্য চলে গিয়েছেন। জি, সম্মানিত হাজী সাহেব, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল কাজ একজন মুহরিম করতে পারবে না, নিষেধাজ্ঞা আছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে যে ওয়ালা ইয়ালবাসুল কুমুস ওয়ালাল আমাইম ওয়ালাস সারাউইলাত ওয়ালাল বারানিস, যে একজন ব্যক্তি যিনি মুহরিম তিনি সেলাইযুক্ত কাপড় পরবেন না, তিনি পাগড়ি পরবেন না মাথায়, বা এই টুপি জাতীয় কিছু পরবেন না, মাথার ঢাকে এরকম কোনো কাপড়ও মাথায় দিয়ে রাখবেন না, প্যান্ট সালোয়ার যেগুলো এগুলো পরবেন না, এগুলো নিষিদ্ধ। এখন কথা হচ্ছে যে আপনি সেটা জানেন, এখন এই কাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে করে তাহলে আলাইহি ফিদিয়া, তাকে অবশ্যই ফিদিয়া আদায় করতে হবে। মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক, হয় তিনি 3 দিন রোজা রাখবেন, অথবা 6 জন মিসকিনকে একবেলা খাওয়াবেন, অথবা বকরি জবাই করে অসহায়দের মধ্যে বিলিয়ে দিবেন, যদি ইন্টেনশনালি কোনো ব্যক্তি নিষিদ্ধ কাজগুলো করে থাকে। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি তো ঘুমিয়েছিলেন, ঘুমের মধ্যে আপনি ইহরাম অবস্থায় ঘুমিয়েছেন, আপনি শরীরে কাপড় দিয়ে ঘুমিয়েছেন, কিন্তু ঘুম থেকে উঠে দেখলেন যে আপনার মাথাও কম্বল দিয়ে আপনি ঢেকে ফেলেছেন ঘুমের মধ্যে। এই কারণে মা আলাইকা শাই, আপনার উপরে কিছুই নাই, আপনাকে ফিদিয়া আদায় করতে হবে না বিইজনিল্লাহ। কেননা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রুফি আল কালামু আন সালাত, 3 জন ব্যক্তির উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ তাদের জন্য শরীয়ত নাই, শরীয়তের বাধ্যবাধকতা তাদেরকে ধরা হবে না। এর মধ্যে একজন হচ্ছে আনিন নাইমি হাত্তা ইয়াস্তাইকির, ওই ব্যক্তি যিনি ঘুমিয়ে আছেন যতক্ষণ না জাগ্রত হবেন এর আগ পর্যন্ত শরীয়তের বিধান তার উপরে আরোপিত হবে না। সুতরাং ঘুমের মধ্যে থেকে আপনি যদি মাথা ঢেকে ফেলেন কম্বল দিয়ে, ইহরাম অবস্থায় আছেন, এতে করে আপনাকে দম আদায় করতে হবে না, এতে করে আপনার জন্য কোনো ফিদিয়া নাই বিইজনিল্লাহি তাআলা।